আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব লাইলাতুল কদরের ঠিক একদিন আগে বৃহস্পতিবার দিনে অথবা রাতে, অথবা কদরের দিনে অথবা রাতে শুক্রবার আপনারা এই 5টি আমল যদি করতে পারেন এবং এই 5টি দোয়া যদি পড়তে পারেন, আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি এক বছর কিভাবে কাটাবেন, কোথায় থাকবেন, কত টাকা ইনকাম করবেন, কত সুখ শান্তিতে থাকবেন, সবকিছু নির্ভর করে এই লাইলাতুল কদর, মানে এটা ভাগ্যের রজনী, অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা আপনাদের ভাগ্য লিপিবদ্ধ করবেন। মাহে রমজানের 1000 মাসের থেকেও উত্তম একটি রাত রয়েছে, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। এই রাতের ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রেখে শবে কদরের রাত্রিতে আমল ইবাদতের ভিতরে সে মগ্ন থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আগের সব গুনাহকে মাফ করে দেন এবং তার মনের আশা পূরণ করে দেন। তার পরিবার ও সংসারে যত অভাব অনটন থাকুক না কেন, আমি আল্লাহ তা দূর করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত। আপনারা বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই দোয়ার আমলটি করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে। ওই নারী কতই না সৌভাগ্যবান যে শবে কদরকে তালাশ করে এবং শবে কদরের জন্য দোয়া আমল করে এবং সর্বদা সে চিন্তিত থাকে যে আমি শবে কদর কখন পাবো এবং শবে কদরে আমি কোন দোয়াগুলো পড়ব এবং কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করব। আমি একটা মাস কত কষ্ট করে রোজা রাখতেছি, এই একটা মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমার রোজা কি কবুল করেছে কিনা এই নিয়ে চিন্তিত থাকে যারা প্রকৃত আমল ইবাদত করে এবং যারা প্রকৃত মুসলমান। তাই অনুরোধ করে বলছি, জীবনে একটি বার হলেও এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীন ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। এই রাতটি মাহে রমজানের শেষের দশকে বেজর রাতগুলোতে খুঁজতে বলা হয়েছে হাদিসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষের দশকে বেজর রাতে লাইলাতুল কদরের সন্ধান করো, কেননা এটি এমনই একটি রাত যে রাত 1000 মাসের চেয়েও 1000 বছরের থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতে যদি কোনো মুমিন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তা দান করেন। কোনো কিছু যদি প্রার্থনা করে তাহলে তিনি কবুল করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রাতে বিশেষভাবে কিছু আমল করা খুবই জরুরি। 1 নাম্বার, এশার ও ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করা। কদরের রাতের ফজিলত ও বরকত লাভের জন্য অনেকে রাতভর নফল নামাজ ও অন্যান্য ইবাদত করে, কিন্তু এই ক্ষেত্রে অনেকে যেই ভুলটি করে থাকেন তা হলো জামাতে নামাজ আদায়কে গুরুত্ব দেয় না, অথচ নফল ইবাদত থেকেও ফরজ ইবাদতের গুরুত্ব অনেক বেশি। অন্তত আপনারা শবে কদরে এশার ও ফজরের নামাজটা জামায়াতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, 2025 সালের শবে কদর কিন্তু একদম আমাদের নিকটবর্তী, মানে বৃহস্পতিবার শুক্রবার, অর্থাৎ শুক্রবার আমাদের মাঝে শবে কদর আসবে। তো এই শবে কদরকে তালাশ করার জন্য এবং শবে কদরে আমল করার জন্য আপনাদেরকে অবশ্যই বৃহস্পতিবার থেকে ফজর এবং এশার নামাজটা জামায়াতের সঙ্গে আদায় করতে হবে। আর মহিলা মা ও বোনেরা, আপনারা এশার ও ফজরের নামাজটা সময় মতো সঠিক সময় আদায় করে নেবেন বাসায় বসে, তাতে আপনারা পুরুষের চাইতে অনেক বেশি সওয়াব পেয়ে যাবেন। এই বিষয়টিতে আপনাদের খেয়াল রাখতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশার ও ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করবে, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলো বা নফল নামাজ তথা তাহাজ্জুদ নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের 2 নম্বর আমল হলো রাত জেগে ইবাদত করা। লাইলাতুল কদরের রাত জেগে ইবাদতে অনেক অনেক ফজিলাত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, অতঃপর সে রাত লাভ করার তৌফিকগ্রস্ত হবে, তাহলে তার পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে এবং তার মনের যত আশাই থাকুক না কেন আল্লাহ তা পূরণ করে দিবেন, তা কবুল করে নিবেন।
প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে কদরের ফজিলাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শবে কদরের একটি রাতে ইবাদত করে, তার আগের সব গুনাহকে মাফ করে দেওয়া হবে, তার ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া হবে, পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে তাহলে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন, পরিশোধের ব্যবস্থা করে দিবেন। দেখুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, একদিনে বৃহস্পতিবার আর অন্যদিকে শবে কদর খুবই কাছাকাছি শুক্রবার, মাত্র একদিনের গ্যাপ। দেখুন আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন, এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করে রেখেছেন। এতে যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি তাহলে কিন্তু আমরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো, আমরা কামিয়াবি হয়ে যাব। এমনই একটি রাত হলো প্রিয় দিনী ভাই ও বোনেরা, বৃহস্পতিবার রাত বা জুমার দিনের আগের রাত। এই রাতটি অনেক ফজিলাতপূর্ণ। বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে শুক্রবার সুবহে সাদেক পর্যন্ত সময়টি অনেক ফজিলাতপূর্ণ, বরকতপূর্ণ এবং মহত্বপূর্ণ। হাদিসে এই রাতের ফজিলাত ও বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। যেমন দিনী ভাই ও বোনেরা, এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থাতে থাকি। সুবহানাল্লাহ। এই দিনে রোজার সবচেয়ে বড় ফজিলাত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পেছনের সকল গুনাহ ক্ষমা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করা হয় যা সে কখনো কোনোদিন কল্পনায় ভেবে দেখেনি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বৃহস্পতিবার অন্যতম একটি আমল হলো দুরূদ পাঠ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার দিন থেকে শুরু করে জুমার দিনে ও রাতে অথবা বৃহস্পতিবার দিনে ও রাতে যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। দিনী ভাই বোনেরা, আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই যে 10 বার রহমত বর্ষণ করবেন, এটা রোজার বাইরের ফজিলাত। অর্থাৎ রোজার বাইরে যদি আপনি একবার দুরূদ পড়েন, আল্লাহ আপনার উপরে 10টা রহমত বা 10 বার রহমত বর্ষণ করবেন। কিন্তু সেই দুরূদটা যদি আপনি রমজানের ভিতরে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে 70 থেকে শুরু করে বা 700 থেকে শুরু করে 7000 গুণ সওয়াব লিখে দিবেন। 7000 বার আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষিত হবে। তো এজন্য আপনাদেরকে অবশ্যই দুরূদের আমলটি করতেই হবে। দিনী ভাই ও বোনেরা, দোয়া কবুল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি এমন রাত আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার শুক্রবার রাত, 2 নাম্বার রজবের প্রথম রাত, 3 নাম্বার শবে কদর, লাইলাতুল কদর, শবে বরাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই 5টা সময়, এই 5টা রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দার দোয়াকে ফিরিয়ে দেয় না, অর্থাৎ তাদের দোয়া কবুল করাই হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয় অংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি এমন একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। কেউ যদি সাহস করে এই রাতে উঠে যায় এবং সে যদি ইবাদত করে, আল্লাহ তার ইবাদতকে গ্রহণ করে নেবেন এবং তার দোয়াকে কবুল করবেন। দিনী ভাই ও বোনেরা, শবে কদর আমাদের মাঝে একেবারে নিকটবর্তী। আজ বৃহস্পতিবার, কালকে শুক্রবার, মানে এখন আপনি ভিডিওটি দেখতেছেন হয়তো বৃহস্পতিবার অথবা শুক্রবার, যাই হোক না কেন আপনাদের অবশ্যই এই 2 থেকে 3 দিন খুব গুরুত্বর সঙ্গে আমল করতে হবে। প্রতিটা আমলই আপনাদের করতে হবে। যেই আমলটা আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ওই আমলের ওসিলায় আল্লাহ আপনার সারাটা জীবনকে সুখীময় করে দিবেন। এজন্য আপনারা এই বৃহস্পতিবার থেকে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত আপনারা কোরআন তেলাওয়াতের একটি আমল করতে পারেন। দেখুন, একমাত্র কোরআনই পারে মানুষের হৃদয়কে নরম করে দিতে, মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে। কোরআন এমনই একটি ঔষধ, কোরআন এমনই একটি গাইড, যে অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, কখনোই আমরা বিপদে পড়ব না, কখনোই আমরা কোনো সমস্যায় পতিত হব না। এই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। এই রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলার লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল এবং সেখান থেকেই পৃথিবীতে অবতরণ করেছেন মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন এতটাই দামি যে আপনি এর তেলাওয়াত যদি শোনেন, প্রতিটা হরফে আপনার আমলনামায়
700 থেকে 7000 গুণ সব বৃদ্ধি করে দেবে এই পবিত্র মাসের ওসিলায়, শেষ দশকের ওসিলায়। দেখুন, রমজানের খুবই গুরুত্বপূর্ণ অংশটুকু হচ্ছে শেষের দশক, কিন্তু আমরা অনেকেই এই শেষের দশকে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার কারণে এতে সঠিকভাবে অনেকেই আমল করতে পারি না, অর্থাৎ দুনিয়াবি কেনাকাটা যাবতীয় পেরেশানির কাজে আমরা ব্যস্ত থাকি। দুনিয়ার কাজে আমরা যখন ব্যস্ত থাকি তখন কিন্তু আমরা এই ফজিলাতপূর্ণ দিনগুলোকে মিস করি, অর্থাৎ এই দিনগুলোতে আমাদের যে দোয়া পড়তে হবে সেই দোয়াগুলো করি না, যে আমলগুলো করতে হবে সেগুলো করি না। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে পবিত্র কোরআনের একটি সূরা শোনাবো। দেখুন, এই সূরাটি যদি আপনি শুনতে পারেন আপনার মনে অফুরন্ত শান্তি নাজিল হবে, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি যদি কষ্টে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনোভাবেই কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না, অনুরোধ করে বলছি এই আমলটি যদি আপনি করতে পারেন অথবা এই সূরাটি যদি শুনতে পারেন, সূরাটি শুনে যদি আমলটি করেন, আপনার ভাগ্য আল্লাহ নিমিষেই পরিবর্তন করে দিবেন। সকল অভাব দূর হবে, সকল পেরেশানি দূর হবে, সকল প্রকার বিপদ আল্লাহ আপনার উপর থেকে উঠিয়ে নিবেন। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে তারপরে সূরাটি শুনবো। হে আল্লাহ, আজ পবিত্র মাহে রমজান মাসের শেষের দশকে ঠিক শবে কদরের একদিন আগে অথবা শবে কদরের দিনে যে ব্যক্তি এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছে বা শোনার উদ্দেশ্যে অধীর আগ্রহ নিয়ে বসে আছে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন। যারা অভাবী আপনি তাদেরকে অভাব থেকে মুক্তি দান করুন। যারা প্রকৃত পক্ষে ঋণগ্রস্ত আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ এই সূরাটি শোনার ওসিলায় আপনি তাদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ, এই সূরাটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি সকলের সকল দোয়া কবুল করুন, আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে যে কখন কার বলা আমিন মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনও হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করেও নিতে পারেন। এজন্য মনের ভিতরে বিশ্বাস নিয়ে ও আল্লাহর উপর ভরসা রেখে সূরাটি একবার শুনতে থাকি। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আশারিকা বিকা ওয়া আনা আলামুকা ওয়াস্তাগফিরুকা লিমা লা আলামু। এই দোয়াটি আপনারা পড়বেন 11 বার। মনে রাখবেন এই দোয়াটি আপনাদের 11 বারই পড়তে হবে। এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমার মনের আশা পূরণ করুন, আমার উপর থেকে সকল বিপদ সরিয়ে দিন। সুবহানাল্লাহ। আপনারা যত বেশি পারেন এই দোয়াটি পড়বেন, অর্থাৎ এই দোয়াটির কোনো সংখ্যা নেই যে আপনারা 5 বার 10 বার পড়বেন। শবে কদরের রাতে আপনারা যত পারেন তত বেশি পড়বেন, এবং আজকের রাত থেকে অথবা দিন থেকে শুরু করে শবে কদরের রাত অথবা দিন পর্যন্ত অথবা তারপরেও আপনারা এই দোয়াটি পড়তে পারবেন। এই দোয়াটি যখন আপনাদের পড়া হয়ে যাবে এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুনু হিসাব। এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র 21 বার। মনে রাখবেন আমি যতবার বলে দিচ্ছি সেই দোয়াগুলো আপনারা ততবারই পড়বেন। এরপরে যখন আপনাদের এই দোয়াটি পড়া হবে তারপরে আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসাসি ওয়া আউযু বিকা মিনাল বুখরি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালাল রিদাউনি ওয়া গালাবাতি রিজাল ওয়া গালাবাতি রেজাল। অর্থাৎ এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র 7 বার। এই দোয়াটি যখন আপনাদের 7 বার পড়া হয়ে যাবে এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। এটি আপনারা 7 বার থেকে 11 বার পড়বেন। এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ।
এই দোয়াটি আপনারা অবশ্যই দোয়ার শেষে পড়বেন। এভাবে যদি আপনি দোয়া করেন অথবা দোয়াগুলো পাঠ করেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের আকুল আবেদন প্রার্থনা করেন, সকল কথা জানান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন। শবে কদরের রাতের ওসিলায় আপনার জীবন সুখময় হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم فاسمعوني قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء
من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون
هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم.